বান্দরবানে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের আশানুরূপ উৎপাদন হয়েছে। কিছু জুম ক্ষেতে ধান পাকতে বাকি থাকলেও পাহাড়ে এখন সোনালী ধানের ঢেউ, আর সেই ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। পাহাড়ি পল্লীতে এখন চলছে নবান্নের প্রস্তুতি। HM সম্রাটের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে বান্দরবানে ধানের বাম্পার ফলন হয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত জুম চাষিরা। পাহাড়ি জনগোষ্ঠীদের প্রধান উৎস হচ্ছে জুম চাষ। জুমের পাকা ধানের চাল দিয়ে চলে সারা বছরের খাদ্য। তাই তো পাহাড়ি গ্রামগুলোতে এখন চলছে নবান্নের প্রস্তুতি। যে ধরনের ফল দিছে সেটা ভালো হয়েছে এবং ধানও ভালো আছে। মনে করো এবছর আমরা যথেষ্ট চলবে। আমাদের দামও অনেক ভালো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা অনেক অনেক খুশি। পরিজনকে নিয়ে বারবাসী সবাইকে নিয়ে আমরা নবান্ন উৎসব অনুষ্ঠান করি। ধানের পাশাপাশি কলা, ভুট্টা, মরিচ, কুমড়া সহ বিভিন্ন ফসল ও সবজির আবাদ করছেন জুম চাষিরা। আমাদের বাবা মা সব এভাবে কাজ করে খায়, আমাদের এভাবে কাজ করে খায়। আবহাওয়া ভালো হয়েছে, আমি এবছর দাম পাবো বলে আশা করি। সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। বাজার দর চড়া থাকায় লাভবান হচ্ছে কৃষকরা। আবহাওয়া ভালো ছিল এবং আমাদের পরিবর্ত বৃষ্টি হয়েছে এবং হওয়ার কারণে আমাদের আশা করতেছি আমাদের ফলন বাড়বে। মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। জেলা কৃষি অফিসের তথ্য মতে বান্দরবানে ৭৩০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৩৬৬ মেট্রিক টন ধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।